উপাচার্যের ঘর ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ। হোস্টেলের পরিকাঠামোগত সহ একাধিক দাবি নিয়ে উপাচার্য গৌতম ঘোষ সহ পদস্থ আধিকারিকদেরকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের। উপাচার্যের দরজা আটকে পড়ুয়াদের বিক্ষোভ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ। আটকে রয়েছেন উপাচার্য গৌতম চন্দ্র সহ পদস্থ আধিকারিকরা। উপাচার্যের দরজা আটকে পড়ুয়াদের বিক্ষোভ। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দরজা আটকে পড়ুয়াদের বিক্ষোভ, মূলত পড়ুয়াদের কি কি দাবি রয়েছে জানাও আমাদের। হ্যাঁ দেখো তৃপ্তি, এই যে বিক্ষোভকারী পড়ুয়ারা রয়েছে তাদের মূলত দাবি হচ্ছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 12টি হোস্টেল রয়েছে এবং এই 12টি হোস্টেলের অবস্থা খুবই ভগ্নদশা অবস্থায় রয়েছে এমনটা ছাত্রছাত্রীদের অভিযোগ। তারা জানাচ্ছেন যে তাদের পানীয় জলের সুব্যবস্থা নেই, তাদেরকে ট্যাঙ্কির জল খেতে হয়। পাশাপাশি এখন যেহেতু বর্ষাকাল এবং রাজ্য জুড়েই একটা ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে, অতএব যে হোস্টেলগুলি রয়েছে সেই হোস্টেলে কোন রকম পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, জঙ্গলে ভরে গিয়েছে। এছাড়াও তারা নানান ধরনের অভিযোগ তুলছেন এই হোস্টেলগুলিকে নিয়ে এবং সেই যে অভিযোগ, তাদের বেশ কয়েক দফা অভিযোগ রয়েছে, সেই সমস্ত অভিযোগের যাতে সুরাহা হয় সেই দাবি নিয়েই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যে যাতে উপাচার্যকে সেখান থেকে সরানো হয়, সেই স্লোগানও কিন্তু তাদেরকে দিতে দেখা গেছে। দেখো, সব মিলে কিন্তু ছাত্রছাত্রী তারা জমায়েত করেছে এবং উপাচার্যের ঘরের যে দরজা সেই দরজা আটকে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং এই বিক্ষোভ দেখানো হচ্ছে যাতে ইতিমধ্যেই যে 12টি হোস্টেলকে ঘিরে যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তৃপ্তি। আকাশ, এই মুহূর্তের পর বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ছাত্রছাত্রীরা তাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেছে এবং লাস্ট কিছুক্ষণ আগে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কিন্তু বিক্ষোভ চলছে। তবে শীঘ্রই এই বিক্ষোভ উঠে যাবে বা ছাত্রছাত্রী যারা বিক্ষোভরত রয়েছে তাদের সঙ্গে কর্তৃপক্ষের একটি কথোপকথনে বিষয়টি মিটে যাবে এরকমটা আশা করা যেতে পারে। তবে কিছুক্ষণ আগে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিক্ষোভ চালু রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি কিরকম, এখনো কি চলছে বিক্ষোভ? দেখো, আমরা শেষ কিছুক্ষণ আগে পর্যন্ত যা খবর পেয়েছি তাতে করে বিক্ষোভ চলছিল। তবে কর্তৃপক্ষের কাছ থেকে আমরা সূত্র মারফত যেটা খবর পাচ্ছি, ছাত্রছাত্রীদের যে সমস্ত দাবি রয়েছে সেই দাবিগুলি নিয়ে তারা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে ফেলার যে প্রক্রিয়া সেটা সেই সম্ভাবনা তৈরি হয়েছে এমনটা বলা যেতে পারে। যদিও অফিসিয়ালি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তবে ছাত্রছাত্রীরাও কিন্তু তাদের যে আন্দোলন, তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটা কিন্তু তারা জারি রেখেছে। ধন্যবাদ আকাশ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, উপাচার্যের দরজা এ বিষয়ে আমরা জানবো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কি জানিয়েছে, আমরা একবার শুনে নেব। বিক্ষোভ দেখাচ্ছি আমাদের প্রত্যেকটি হোস্টেলে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 12টি যে হোস্টেল আছে সেই হোস্টেলের অবস্থা শোচনীয়, তার অবস্থা একদম দুর্দশাগ্রস্ত। প্রত্যেক হোস্টেলে ড্রেনেজ ব্যবস্থা খুব খারাপ, মাথার চাই ভেঙে পড়ছে, হোস্টেলে সাপ ঢুকছে, পানীয় জলের অ্যাকোয়াগার্ড কিছুদিন আগে ব্যবহার করা হল দেওয়া হলো আমাদের, সেই অ্যাকোয়াগার্ডটা বন্ধ। তাই আমরা ট্যাঙ্কের জল খাচ্ছি, এতে অনেক ছেলের পেটের প্রবলেম হচ্ছে। হোস্টেলগুলোতে জঙ্গলের ভর্তি, হোস্টেলগুলোতে এতে আমরা ডেঙ্গির সম্ভাবনা করছি, ম্যালেরিয়ার সম্ভাবনা করছি, এতে যে কোনো ছাত্রছাত্রী কিন্তু প্রাণ যেতে পারে। এই সব দাবি নিয়ে যাতে আমাদের দাবিগুলো স্যার মেনে নেন, আমরা কর্তৃপক্ষকে অনেক দিন ধরে জানিয়েছি, কিন্তু কর্তৃপক্ষ কোনো রকমভাবেই আমাদের দাবি মেনে নেয়নি এবং হোস্টেলগুলোকে পরিষ্কার করেনি, হোস্টেলগুলোকে যথাযথ যে ব্যবস্থা নেওয়া সেগুলো নেননি। সেই জন্য আমরা সেই দাবি দেখাতে এই বিক্ষোভ দেখাচ্ছি। আমরা চাইছি আমাদের সমস্ত দাবিগুলো মেনে নিক, যে হোস্টেলে যা সারানোর যা করার সমস্ত কিছু করে নিক, দিয়ে ছাত্রছাত্রীদের সাথে আমাদের সাথে কর্তৃপক্ষ মিটিং করুক। আমার নাম হচ্ছে অমরজিৎ ঘোষ।